নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আমরা জানি যে টলিপাড়া জট আরো জটিলতা বাড়ছে। আজ স্তব্ধ ছিল টলিপাড়া। রাহুলের পাশে দাঁড়িয়ে কর্মবিরতি পরিচালকদের। আজ থেকে কর্মবিরতিতে পরিচালকরা। সিনেমা, সিরিয়াল, ওটিটি শুটিং বন্ধ টলিপাড়ায়। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে যেমন কর্মবিরতি শুরু করেছেন পরিচালকরা, তেমন আগামীকালও কিন্তু স্তব্ধ থাকবে টলিপাড়া। প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র কেন বেরোচ্ছে না? দেখো, বিগত দিনগুলিতে আমরা যেমন দেখেছি এবং আজকেও সকাল থেকে দেখলাম যে বিভিন্ন বৈঠক হলো, দফায় দফায় বৈঠক হলো, ফেডারেশনের বৈঠক হলো, আর্টিস্ট ফোরামের বৈঠক হলো এবং সর্বশেষ পরিচালকদের বৈঠক হলো। এই টেকনিক্যাল স্টুডিওতে কিন্তু কোনো সুরাহা বের হলো না। অর্থাৎ যে শুটিং জট যেই স্থানে ছিল দাঁড়িয়ে, সেখানেই দাঁড়িয়ে রইলো। অর্থাৎ কোনো সমাধান সূত্র বেরোলো না। পরিচালকরা কিছুক্ষণ আগেই মিটিং করে বেরিয়ে এসে আমাদের সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা কিন্তু আগামীকাল থেকেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে থাকছেন। কবে তারা শুটিং ফ্লোরে ফিরবেন তারা কিন্তু এই মুহূর্তে জানাতে পারছেন না। তারা মধ্যস্থতাকারী কোনো ব্যক্তি বা সংস্থা বা কোনো নিরপেক্ষ পক্ষকে চাইছে, নিউট্রাল বডিকে চাইছে, যিনি সিনেমার শিল্পের সঙ্গে যুক্ত এবং যার আইন সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। এরকম কোন তৃতীয় পক্ষ মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে থাকলেই কিন্তু তারা আলোচনায় বসবেন ফেডারেশনের সঙ্গে এবং যিনি নিরপেক্ষভাবে বিচার করবে এবং রায় দেবে, তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে শুটিং ফিরবে কিনা। সুতরাং এখনো বলা যেতে পারে যে শুটিং নিয়ে যে জট ছিল বা মানুষ, আরো একটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, সেক্ষেত্রে কি সিনেমা, সিরিয়াল, ওটিটি সবকিছুরই শুটিং বন্ধ থাকবে? একদমই। দেখো, পরিচালক যারা রয়েছেন এখানে, যারা এসেছিলেন, প্রত্যেকেই কিন্তু ডিরেক্টর গিল্ডের অন্তর্গত। তিনি সিরিয়ালের ডিরেক্টর হোক, ছবির ডিরেক্টর হোক কিংবা মেগা ধারাবাহিকের ডিরেক্টর হোক, সকলেই কিন্তু একটা ছাতার তলায়। সুতরাং সকলেই সম্মিলিতভাবে এখানে এসে মিটিং করে বা যারা আসতে পারেননি তাদের কনভে এটাই করা হয়েছে যে তারা সম্মিলিতভাবে এই কর্মবিরতিতে যাচ্ছেন। সুতরাং সিরিয়াল বলো, ওটিটি বলো কিংবা সিনেমা বলো, কোনো ফ্লোরেই কিন্তু শুটিং হবে না। শুধুমাত্র হ্যাঁ, বাংলা ভাষায়, অন্যান্য ভাষার শুটিং চলতে পারে, তবে বাংলা ভাষার কোনো ফ্লোরে কিন্তু ডিরেক্টর বা পরিচালকরা যাবে না। সুতরাং কোনো ফ্লোরেই কিন্তু শুটিং হচ্ছে না। আগামীকালও অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই শুটিং বন্ধ বা এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এই টালিগঞ্জের শুটিং পাড়া। একেবারেই রাহুলের পাশে দাঁড়িয়ে কর্মবিরতি পরিচালকদের। পরিচালক রাহুল বিতর্কে আড়াআড়ি ভাগ চলেও আগামীকালও স্তব্ধ থাকবে টলিপাড়া। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা অনুরোধ যে কাইন্ডলি কিন্তু আপনারা এই বিভেদটা করবেন না। এটা ভয়ানক। আজকে উত্তেজনা হবে, স্লোগান হবে, সবকিছু হবে, স্লোগান চলে যাবে, উত্তেজনা চলে যাবে। আমরা আবার যখন কাজ করতে শুরু করব, একসাথে যখন কাজ করব, ওই মানুষগুলো যারা আমাদের বিভিন্ন পরিচালককে নিয়ে নানান বিদ্রুপ করবেন, তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে, তাদের খারাপ লাগবে, আমাদের খারাপ লাগবে। মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায়, সময়টা পেরিয়ে চলে যায়। যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি। সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, আগামী 7 দিন হতে পারে, আগামী 10 দিন হতে পারে। আমরা মধ্যস্থতায় বসতে চাই, কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে, যারা ল বুঝবে, সবকিছু নিয়ে। তাই তো অনির্বাণ, এখন আমি আর ওর দুজনে মিলে বসে কিছু হবে না, কারণ এখানে অনেকগুলো ইস্যু উঠে গেছে, অনেকগুলো বিষয় রয়েছে, সেই সবকিছু নিয়ে কথা বলতে হবে। আমার মনে হয় তার জন্য একজন মধ্যস্থতা করার জন্য এবং যে বুঝবে টেকনিক্যাল লোক, তাকে নিয়ে বুঝতে হবে। এখনো অব্দি সমাধান আসেনি, কিন্তু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সমাধান চলে আসবে। প্রডিউসার গিল্ড বা ডিরেক্টর গিল্ড আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো। আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে, যতক্ষণ না এই সমাধানটা আসে। আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক, যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায়। আমাদেরও দায়িত্বকে সবাইকে বাঁচানো, প্রডিউসারদেরকে বাঁচানো, যেন কাজের সংখ্যাটা বাড়ে, এটা নিয়েই চলছে। আমার কোথাও যেন মনে হয় কালকে দুপুর বা বিকেলের মধ্যে সমাধান হওয়া উচিত, না হলে দেখা যাবে। আলোচনা থেকে আমরা বেরিয়ে আসিনি, তাহলে আমরা কেন আলোচনা থেকে বেরিয়ে আসতে, তাহলে কেন তাকে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে বুম্বাদা এবং মাননীয় অরূপ বিশ্বাসের কথায় মেনে নিলাম? তাহলে আমরা তখনই বলে দিলাম না, আমরা ঢুকতে দেবো না। যেভাবে তারা উদ্ধত্ত দেখিয়েছেন, আমাদের টেকনিশিয়ানরা একবারও সে উদ্ধত্ত দেখিয়েছেন, আলোচনা ছাড়া কিছু হয়, তাহলে বন্ধ করে দেওয়াটা। এবং আর্টিস্ট ফোরাম এবং আমরা একে অপরের পরিপূরক।
তারা কাল রাত 12টা 12:30টার সময় শুটিং অফ করার অর্ডার দিয়েছে উইথ থ্রেটনিং। কিছু মুষ্টিমে ওদের 3-4 জন আছেন দোস্তের মধ্যে অন্য প্রডিউসার থ্রেট করছেন। এটা কি হুলিগেন্সের জায়গা? এটা কি ইগোর জায়গা? এটা সৃষ্টিশীল জায়গা। ইগো কেন? এত লড়াইয়ের মনোভাব কেন? আলোচনার টেবিলে বসুন না, বসে মেটান না। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের দাবি যেমন করা হচ্ছে, তবে অন্যদিকে বড়সড় লোকসানের আশঙ্কা। কারণ সিনেমা, সিরিয়াল, ওটিটির শুটিং বন্ধ, অনিশ্চয়তার মেঘ। কারণ আমরা জানি যে দ্বিতীয় বসন্ত, শুভ বিবাহ, নিম ফুলের মধু, বিভিন্ন সিরিয়ালের কিন্তু শুটিং বন্ধ থাকছে। প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, আমরা জানি যে মেগা ধারাবাহিকগুলো তো রোজ শুটিং হয়, সেক্ষেত্রে সেইগুলোও তো বন্ধ থাকছে, তাহলে বড়সড় লোকসানের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। একদমই, দেখো প্রিয়াঙ্কা, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে এই মুহূর্তে মেগা ধারাবাহিকগুলো। কারণ আমরা জানি যে প্রতিদিন এপিসোড টেলিকাস্ট হয় এবং তাদের সম্প্রচার সময় মতো যদি না হতে পারে তাহলে কিন্তু অফ ইয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এই টালিগঞ্জে বা বাংলা মেগা ধারাবাহিকের সংখ্যা যদি বলি, এই মুহূর্তে 39টি মেগা ধারাবাহিক চলছে এবং প্রতিনিয়ত কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তার শুটিং হয়। এবং যেহেতু থমকে গিয়েছে সোমবার থেকে মেগা সিরিয়ালের শুটিংও, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ধারাবাহিকের এই মুহূর্তে ব্যাংকিং কিন্তু বিপদের মুখে। এবং যে সমস্ত সিরিয়ালগুলো এই মুহূর্তে বিপদসীমার বলবো যে একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, কারণ তাদের হয়তো 2টো বা 3টে এপিসোডের বেশি শুটিং নেই। মানে বলতে পারি মিনিমাম এদের শুটিং রয়েছে 2 থেকে 3 এবং বোঝাই যাচ্ছে মানুষ। অন্যদিকে বারবার রেল দুর্ভোগে যাত্রীরা। গতকাল ডায়মন্ড হারবার লাইনে বিপত্তি, প্রতিদিন ট্রেন লেটের প্রতিবাদে আজ টিকিয়াপাড়ায় অবরোধ। খড়গপুর লাইনেও 2 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। দেখুন, দুর্ভোগের ছবি আপনাদেরকে দেখাবো। প্রথমে ছবিটা দেখাই সুভাষ গ্রাম, তারপর আমতায় আজ সন্ধ্যেবেলায় সেখানে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। আর এরপর দুর্ভোগের আরো একটি ছবি টিকিয়াপাড়া, অর্থাৎ বারবার রেল দুর্ভোগে যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন। গতকাল ডায়মন্ড হারবার লাইনে যেমন বিপত্তি, তেমন প্রতিদিন ট্রেন লেটের প্রতিবাদে আজ টিকিয়াপাড়ায় অবরোধ করেন যাত্রীরা, যার জেরে খড়গপুর লাইনে 2 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। আমরা জানি আজ সন্ধ্যেবেলায় আমতা লাইনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। ঘন্টা 2 পর ট্রেন চললেও ধীর গতিতে পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার অফিস ফেরত যাত্রীরা। আমরা কোনো অবরোধ চাইছি না, আমরা চাইছি যে ট্রেনটা টাইমে চলবে। সরকারের কাছে হাত জোর করে অনুরোধ। আর আমাদের বাড়ি ফিরতে কত কষ্ট হয়, রাত্রিরে গ্যারেজ বন্ধ হয়ে যায়, পায়ে হেঁটে বাড়ি যাই কুত্তা তাড়া করে, বাড়িতে লেটে যাই বলে বউ সন্দ করে। প্রতিদিনই 2.5 ঘন্টার উপরে ট্রেন লেট, মানে যেটা 1 ঘন্টা লাগবে সেটা 2.5 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে। মানে একদিনের না, দুদিন সেই থেকেই পুরো বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিয়াপাড়ায় অবরোধ করেন যাত্রীরা এবং যার জেরে হাওড়া স্টেশনেও কিন্তু অফিস ফেরত সময় যাত্রীদের চরম দুর্ভোগের ছবি সামনে ধরা পড়ে। বারবার রেল দুর্ভোগে যাত্রীরা। গতকালের পর আজও যখন এভাবেই আমতা লাইনে, খড়গপুর লাইনে 2 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল, তারপরেই কিন্তু প্রতিবাদে ফেটে পড়েন যাত্রীরা। আজ টিকিয়াপাড়ায় অবরোধ করা হয় এবং তার রেশ কিন্তু হাওড়া স্টেশনে সেই ছবিতে দেখা যায়। যাত্রীরা তারা অপেক্ষা করতে থাকেন ট্রেনের জন্য। এবং টানা অবরোধ চলে, টানা বিক্ষোভ চলে, প্রতিবাদ দেখান যাত্রীরা। ঠিক ঘন্টা 2 পর ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু ধীর গতিতে ছিল ট্রেনের পরিষেবা। চূড়ান্ত হয়রানির ছবি সামনে ধরে আজ সন্ধ্যেবেলায় রেল দুর্ভোগে যাত্রীরা। একটা ছবি যেমন দেখাচ্ছি, তেমন অন্যদিকে দেখুন ঘন্টা 2 পর অবরোধ যখন ওঠে তখন ধীর গতিতে কিন্তু ট্রেন পরিষেবা থাকে। এনাদের সঙ্গে কথা বলা হয়েছে, এনার যেটা প্রবলেম ছিল সেটা সলভ করে দেবেন। রেলের যারা ছিলেন লিখিত কিছু দেননি, ওনারা মুখেই বলেছেন যে এটা ওনাদের যেটা প্রবলেম ছিল সেটা মুখে বলেছেন, সেটা রিয়াল প্রবলেম ওনারা কিছু ইলিগাল বলছেন না। তো মোটামুটি আপাতত অবরোধ উঠেছে।